13 জুন ইসরায়েল ও আমেরিকার যৌথ মদদে শুরু হয় ইরানের উপর আগ্রাসন। ইরান বলেছিল শত্রুর আগুনে খেলা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, এই যুদ্ধে আমেরিকা জড়ালে এর পরিণাম হবে ভয়াবহ। ইসরায়েলের আচমকা আক্রমণে ইরানের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ নেতৃত্ব এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী শহীদ হন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন, এর জন্য ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল মনে করেছিল এই হামলার মাধ্যমে পরমাণু প্রকল্প ও নেতৃত্বকে ধ্বংস করে আমেরিকা ও ইসরায়েলের মদদে ইরানে নতুন পুতুল সরকার গঠন করবে। কিন্তু ইসরায়েল ভাবতেই পারেনি ইরানের পাল্টা হামলা এতটা কঠিন হবে। 12 দিনের হামলা পাল্টা হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, ইসরায়েলের ক্ষতিও ছিল কম না। ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল তাদের 4 স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলকে জাহান্নাম বানিয়ে দেবে, এটা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। ইসরায়েলের পাশাপাশি আমেরিকার B-2 বোমারু বিমান দিয়ে ইরানের উপর হামলা চালানো হয়। ইরান ও আমেরিকার বিভিন্ন গাড়িতে মধ্যপ্রাচ্যের হামলা করে এরপরে ডোনাল্ড ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। 12 দিনের এই যুদ্ধটি ইরান খুব সফলভাবে সম্পন্ন করতে পারত যদি ইরানের হাতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অত্যাধুনিক বিমান বহর থাকত। ইরান যদি আধুনিক যুদ্ধ বিমান দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমানের সাথে সম্মুখ যুদ্ধ করতে পারত, তাহলে ইসরায়েল ইরানকে এতটা ক্ষতি করতে পারত না। 12 দিনের এই যুদ্ধ শেষে হঠাৎ ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় একটি রহস্য লুকিয়ে আছে বলে মনে হয়। হয়তো ইসরায়েলের অস্ত্র ঘাটতি দেখা দিয়েছে, হয়তো ইসরায়েলকে অস্ত্র সুসংগঠিত করার জন্য এই যুদ্ধবিরতির নাটক তৈরি করেছেন। 12 দিনের এই যুদ্ধ শেষে ইসরায়েল অনেক কিছু গোপন রাখলেও ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতিগুলো গোপন রেখেছিল, তাদের ধ্বংসযজ্ঞগুলো গোপন রেখেছিল। কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে ইরানের হামলায় ইসরায়েলের ধ্বংসচিহ্নগুলো। ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের 5টি পারমাণবিক ঘাঁটি ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে বৈজ্ঞানিক ও পারমাণবিক স্থাপনা। 12 দিনের এই যুদ্ধে বিশ্ব ইরানি মিসাইলের তাণ্ডব দেখেছে। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের 31,000 ভবন ধ্বংস হয়েছে বহু স্থাপনা। প্রায় 15,000 ইসরায়েলবাসী বাস্তুহারা হয়েছে। ইরানের মিসাইলের আঘাতে তাণ্ডবে ইসরায়েলের যে ধ্বংসলীলা চলেছিল, ইসরায়েলি মিডিয়া এতদিন গোপন রেখেছিল। ইসরায়েলি মিডিয়ার উপর ছিল অনেক বিধিনিষেধ, কিন্তু ধীরে ধীরে তা ফুটে উঠেছে ইসরায়েলের সে ক্ষত চিহ্নগুলো। এদিকে যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী চীন সফর করেন। সেখানে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টি রোল ফাইটার বিমান J-10C 40টি কেনার চুক্তি করেন। হয়তো ইতিমধ্যে J-10C বিমানের চালান ইরানে পৌঁছে গেছে। যদি এটা সত্য হয়, ইসরায়েলের কপালে বড় দুঃখ অপেক্ষা করছে। ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35 দিয়ে বিনা বাধায় ইরানের আকাশে উড়ে ইরানের যেখানে সেখানে আক্রমণ করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করেছে। ইসরায়েলের রয়েছে তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এত কিছুর পরও ইসরায়েল যে ধ্বংসলীলা দেখেছে তা দেখে বিশ্ব হতবাক। ইসরায়েল কল্পনা করেনি তাদের এমন দশা হবে। পরবর্তীতে ইরান ইসরায়েলের মধ্যে আবার সংঘর্ষ হবে। আমেরিকা ও ইসরায়েল সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। যদি ইরান ও ইসরায়েলের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়, ইরান যদি J-10C যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বিমানকে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে ইসরায়েল ও আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো শনির দশা শুরু হয়ে যাবে। ইসরায়েল লণ্ডভণ্ড হবে আর আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস হবে। আর যদি ইরান ব্যর্থ হয়, তাহলে ইরান অনেক ক্ষতিগ্রস্ত হবে। হয়তো ইরানের এই শাসনের বিলুপ্ত হতে পারে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ সবাইকে।